পরিভাষায় আল্লাহ তাআলা বলছেন সিংহে পুত্র হবে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আর হাদিসের পরিভাষা হলো দুইটা। হাদিসের পরিভাষা কয়টা? দুইটা। কোরআনের পরিভাষা হলো তিনটা। তিনটার মধ্যে প্রথম সিংহায় ফুৎকার হলো নাফকাতুল ফাজা। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো সব কি হবে? কি হবে? কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, সব পাগল পারা হয়ে যাবে। এরপরে হলো নাফকাতুস সামাক। নাফকাতুস সামাক দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো মরে যাবে, সব মাখলুকগুলো শেষ। সব মাখলুকগুলো কি শেষ? শেষ। এরপরে নাফকাতুস বাস। নাফকাতুল বাস তৃতীয় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষ কবর ফেটে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ। তাহলে কয়টা হবে? তিনটা। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমান এবং জমিনের সমস্ত মাখলুকগুলো ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়বে, ভীত হয়ে পড়বে। ভীত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন মানুষগুলো এমন অবস্থা হবে, সব মানুষগুলো নেশাগ্রস্ত মাতালের মতো ছুটাছুটি করতে থাকবে। ওমা হুম বিসুকারা, ওরা কিন্তু নেশাগ্রস্ত মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব ভয়ানক কঠিন। আযাবের ভয়ে মানুষগুলো অস্থির হয়ে যাবে। তাহলে কি হবে? আযাবের ভয়ে অস্থির হয়ে যাবে। এইজন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, হে মানবের গোষ্ঠীরা, আল্লাহর ওয়াজ কাদেরকে দিয়া? গরুরে কইছে না মানুষের কইছে? মানুষের গোষ্ঠীরা। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানবের গোষ্ঠীরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কারে ভয় করো? রবকে। রবকে ভয় করো, কারণ কিয়ামতের কম্পন হবে একটা ভয়ানক কঠিন ঘটনা। কিয়ামতের কম্পন হবে একটা ভয়ানক কঠিন একটা ঘটনা হবে। এই জন্য আল্লাহকে তোমরা সবাই ভয় করো। তোমাদের রবকে তোমরা কি করো? ভয় করো। ভয় করো। কেউ বলে আসবে না, শব্দটা হঠাৎ করে আসবে না। এটা আমি সেদিন বলছি, কেউ বলে আসবে না। কেউ বলে আসবে না, কেউ বলে আসবে না। আল্লাহ পাক বলেন ইসরাফিল প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলোর অবস্থা এমন ভয় পাবে, এমন ভয় পাবে। সুবহানাল্লাহ। ওয়া আনদিরহুম ইয়াউমাল আযিফাতি ইযিল কুলুবুনা কানাজিরি কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী, কিয়ামত সম্পর্কে আপনি মানুষদেরকে সতর্ক করুন। হাসর নাসর সম্পর্কে মানুষদেরকে আপনি সতর্ক করুন। ওই দিনটা এমন ভয়াবহ কারণ হবে, মানুষগুলোর বুকের কলিজাটা মুখের কাছে চলে আসবে। বুকের কলিজা মানুষের মুখের কাছে চলে আসবে। আল্লাহর গজবের ভয়ে, হাসর নাসরের কম্পনে মানুষগুলো অস্থির হয়ে যাবে। ভিতরের কলিজাটা তাদের মুখের কাছে চলে আসবে। তাহলে বুঝেন জিব্বা কোথায় চলে যাবে? কথা কি বুঝেন? আমার ভাই, আল্লাহ তাআলা অন্যত্র বলছেন ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইদা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমি'আশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূল, অস্বীকারকারীরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। যারা আল্লাহর দ্বীন মানবে না, কোরআন মানবে না, নবী মানবে না, রাসূল মানবে না, আপনাকে মানবে না,
কিয়ামত যখন হবে মানুষের চক্ষুগুলো স্থির হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে,